আজকে রবিবার ফুচকা খেতে গেছি, কিন্তু দেখা হয়ে গেল আমাদেরই পরিবারের এক সদস্যর সাথে। এখানে তার হাজব্যান্ডও রয়েছে। ওখান থেকে সোজা চলে এলাম একটা বাসনের দোকানে। কদিন ধরেই ভাবছিলাম একটা কর্পূর দানি কিনবো, কেননা ঠাকুরের কাছে রোজই একটা কর্পূর দিয়ে একটুখানি ঘোরাতে চাইছিলাম, বলে বাড়ির নেগেটিভ এনার্জিটা কেটে যায়। তো এইটা আমার পছন্দ হয়েছে, দেখো হাতে হ্যান্ডেলটাও রয়েছে যাতে গরম না লাগে। কুণালকেও দেখালাম, বললো হ্যাঁ এটাই নাও। তো ফাইনালি একটা চুজ করে কিনে ফেললাম। আর ওখান থেকে নিয়ে নিলাম একটা পিতাম্বর পাউডার। তোমাদের মধ্যে থেকে কেউ জানিয়েছিলে যে এটা দিয়ে বাসন মাজলে সোনার মতন চকচক করে। তো কর্পূর দানি আর পিতাম্বর পাউডার দুটো কিনেই দোকান থেকে বেরিয়ে আসলাম। কিন্তু দোকান থেকে বেরিয়ে এসে এক নতুন বিপদ। কুনার বলছে জুতোর দোকানে ঢুকে একটা জুতো কিনে ফেলো। আমি বললাম স্ট্র্যাপটা পাল্টে নাও, তাহলেই হবে। তোমরা তো জানো আগের দিন আমাদের বেবি না হলে ছুক্কি যে কোনো কেউ একজন চারজনের মধ্যে আমার চটিটা চিবিয়ে খেয়ে নিয়েছে। তো এবার জুতো কিনতে এসে আমার একটা জুতোও পছন্দ নয়। সেকেন্ড দোকানে এসেছি, সেকেন্ড দোকানে তো ইনি আর একজন যা যা জুতো দেখাচ্ছে, একটা জুতো আমার পছন্দ হচ্ছে না। দোকানদার বলছে এটা ট্রাই করো, কুণাল বলছে ওটা ট্রাই করো। আমার এত রাগ হচ্ছে, বাইরে প্রচণ্ড গরম, তারপরে একটার পর একটা জুতো ট্রাই করেই যাচ্ছি, একটা জুতো আমার ঠিক মতন মনের মতন হচ্ছে না। তো গরম, তার মধ্যে একটার পর একটা চটি ট্রাই করছি। আবার একটা দোকানে নিয়ে এসছে, বলে এখানে পাবে, এটা 3 নম্বর দোকান। তো দেখি ফাইনালি পাই কি না। তবে যাই হোক, এর দোকানেই মনে হয় আমার লেখা ছিল। এখান থেকেই এই চটিটা আমার পছন্দ হয়ে গেল। আর বেশ কাঁটাদার, মানে অ্যাকুপাংচার হবে যেটাকে বলা হয়। তো নিজের গালে নিজেই জুতো দিয়ে মারতে ইচ্ছা করছে। একটা স্লিপার 3টে দোকান ঘুরে। আর কুণাল আবার ওই পুরনো জুতোটাকে ব্যাগে করে নিয়ে এসছে, বলে কি এটাতেও আমি স্ট্র্যাপ পরিয়ে দেবো, কোনো সময় ওটা ছিঁড়ে গেলে তখন একটা স্পেয়ার থাকবে। কি বুদ্ধি ছেলের। জুতো কিনে তো বেরিয়ে এলাম, আবার দুখানা কৌটোও নিয়ে গেলাম এই পিতাম্বর পাউডারটাকে ঢেলে রাখার জন্যে। আর ওখান থেকে আসার সময় কিনে নিলাম বেবিদের জন্যে কাবাব। রবিবার শনিবার মানেই ওদের কাবাব খেতে হবে। তো দেখো পুরনো জুতোও কিন্তু আবার স্ট্র্যাপ পরানো হয়ে গেছে। আর এখানে তো অজন্তার নতুন হাওয়াই চটিও এসে গেছে বাড়িতে, পুজো স্পেশাল। তো ভালোই হয়েছে কালারটা। আর একবার পরে দেখে নি, কুণাল বলে ওই জুতোটা ছেড়ে নতুনটাই এবার থেকে পরো। তো নতুন জুতোটা বেশ ভালোই, কালারটাও ভালো। আর তার উপরে বললাম যেটা কাঁটাদার। তো এটা পরে একবার হেঁটে দেখে মনে হবে যেন ক্যাকটাসের ওপর দিয়ে হাঁটছি। উড়ি বাবারে কি পায়ে লাগছিল। আর একটা কাজের জিনিস নিয়ে এলাম, সেটা হচ্ছে আমার ওপরের গ্যাস লাইটার। পুরনোটা মাকে দিয়ে দিয়েছি, মায়ের তলারটা খারাপ হয়ে গিয়েছিল। আর এটা বেশ একটু কেতাদার, দামটাও একটু বেশি, কিন্তু গেট আপটা দেখেছো পুরো দারুণ, কোনো কথা হবে না। আর আসার সময় নিয়ে এসেছিলাম ঝালমুড়ি, বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়িটা বানাতে বলেছিলাম। তো এখন গল্প করব, না হলে টিভি দেখবো, আর সাথে খাবো ঝালমুড়ি। আর এখানে দেখো এরা সব কাবাব ফাবাব খেয়ে কেমন হাত ফাত চাটাচাটি করছে। সর্বশেষ কিন্তু কুণালের সেই চশমা যেটা বানাতে দেওয়া হয়েছিল, আজকে গিয়ে ফাইনালি আমরা লেন্সকার্ট থেকে নিয়ে এলাম। চশমাটা পরার পর এবার শুরু হয়ে গেছে ছেলের কমেডি। তো বলছে চশমা পরে দেখতে পাচ্ছি না, কেমন উঁচু উঁচু লাগছে, নিচু নিচু লাগছে। বলছে চশমা খুলে ভালো দেখতে পাচ্ছি। কত যে এখন রঙ্গ হবে এই চশমাটা নিয়ে। তাই আমি বললাম চশমা তো করলে একটু রিডিং পড়ে শোনাও তো দেখি ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না। ওর তো মেনলি পড়াশোনাতেই মানে বেশি প্রবলেম হচ্ছিল। তো বলছে কি বাবারে কি পরিষ্কার দেখতে লাগছে, ছুকিনকেও অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি। তো চশমাটা কিন্তু খুব কাজে দিয়েছে, অনেক কিন্তু সব কিছু পরিষ্কার। আর আমি তো ওর কথা শুনে হেসে মরে যাই। এত বাজে বকে না যে কি বলবো। ঝালমুড়িটাও হজম হয়ে গেল ওর ফালতু কথা শুনে হাসতে হাসতে। আবার বলছে চশমা ছাড়া না তোকে কীরকম বুড়ি বুড়ি লাগছে, চশমা পরে তোকে এখন দেখতে অনেক সুন্দর লাগছে, চশমাটা সার্থক হয়েছে।